ছাত্রছাত্রীরা সকলে ভালো আছো তো? আজকে আমি তোমাদের কবিতা সংকলন বইয়ের পূব পশ্চিম কবিতাটি নিয়ে আলোচনা করব। পূব পশ্চিম কবিতাটি কবি অচিন্ত্যকুমার সেনগুপ্তর লেখা। কবিতাটা পড়ার আগে আমি কবি সম্বন্ধে কিছু বলে নিচ্ছি। অচিন্ত্যকুমার সেনগুপ্ত 1903 সালের 19শে সেপ্টেম্বর নোয়াখালীতে জন্মগ্রহণ করেন। অচিন্ত্যকুমারের সৃষ্টি ও জীবনের কথা বলতে গেলে যার কথা ফিরে আসে সে কেবলমাত্র একটি পত্রিকা নয়, সে এক আন্দোলন। তার নাম কল্লোল। জীবনের শত দুঃখের মধ্যে প্রাণের সারা জাগিয়ে তোলার আদর্শ প্রচার করতে চেয়েছিল কল্লোল গোষ্ঠী। কল্লোলের পাতায় আত্মপ্রকাশ ঘটেছিল অসংখ্য সাহিত্যিকের। তাদের ভিতর যারা অগ্রগণ্য তার মধ্যে ছিলেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত। একই সঙ্গে কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ সবকিছু তিনি লিখেছিলেন কল্লোলের পাতায়। 1921 সালে প্রবাসী পত্রিকায় নিহারিকা দেবী ছদ্মনামে তার প্রথম কবিতা প্রকাশিত হয়। MA BL পাশ করে মুন্সেফ হিসেবে কর্মজীবন শুরু। তারপর সাব জজ। অবসর নেওয়ার সময় আলিপুর আদালতে জেলা জজ ছিলেন অচিন্ত্যকুমার। তার প্রথম উপন্যাস বেদে। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী গ্রন্থ লিখে তিনি জনপ্রিয়তা লাভ করেছিলেন। তার লেখা আরেকটি রচনা কল্লোল যুগ বিশেষ উল্লেখযোগ্য। তার কয়েকটি উল্লেখযোগ্য গ্রন্থ হল কাকজ্যোৎস্না, রূপসী রাত্রি, প্রথম কদম ফুল, ইন্দ্রাণী, প্রিয়া ও পৃথিবী ইত্যাদি। 1976 সালের 29শে জানুয়ারি অচিন্ত্যকুমার সেনগুপ্তর মৃত্যু হয়। পূব পশ্চিম কবিতাটি পূর্ব পশ্চিম কাব্যগ্রন্থের অন্তর্গত। পূব পশ্চিম কাব্যগ্রন্থটি 1969 সালে লেখা। পূব পশ্চিম কবিতায় তিনি সাম্প্রদায়িক দেশভাগের সমস্যাকে তুলে ধরতে চেয়েছেন। কিছু রাজনৈতিক স্বার্থান্বেষী মানুষের জন্য অবিভক্ত বাংলাকে দুই ভাগে ভাগ করা হয়, পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশ এবং পশ্চিম বাংলা। আসলে দুই বাংলা ভাগ হলেও দুই বাংলার মানুষের মধ্যে রয়েছে নিবিড় বন্ধন। কবিতাটির মধ্যে এই কথাই কবি বারবার বলেছেন। এবার আমি কবিতাটা পড়ছি। তোমার শীতললক্ষা আর আমার ময়ূরাক্ষী, তোমার ভৈরব আর আমার রূপনারায়ণ, তোমার কর্ণফুলী আর আমার শিলাবতী, তোমার পায়রা আর আমার পিয়ালি, এক জল, এক ঢেউ, এক ধারা, একই শীতল অতল অবগাহন, শুভদায়িনী শান্তি। কবিতার প্রথম স্তবকে কবি দুই বাংলার নদীর কথাই বলেছেন। শীতললক্ষা, ভৈরব, কর্ণফুলী, পায়রা এগুলি সবই পূর্ব বাংলা অর্থাৎ বাংলাদেশের নদী। আর ময়ূরাক্ষী, রূপনারায়ণ, শিলাবতী, পিয়ালি এগুলো হলো পশ্চিমবঙ্গের নদী। দুই বাংলায় নদীমাতৃক দেশ। দুই দেশের নদীর নাম আলাদা হলেও নদীর জল সব নদীতেই এক। এক তার ঢেউ, নদীর বয়ে যাওয়ার ধারাও এক। দুই নদীর জলই শীতল, সেই জলে দুদেশের মানুষেরই মনেই শান্তি আনে। দুই বাংলা বিভক্ত হলেও নদীর জলকে তো বিভক্ত করা যায় না। নদীর জলের রং সব জায়গাতেই এক। নদীর ইচ্ছে মতো বয়ে চলার ধারাকেও কেউ ভাগ করে দিতে পারবে না। দুই দেশের নদী শান্ততার প্রতীক, সেখানে স্নান করলে একই পবিত্রতা অনুভব হয়। তোমার চোখের আকাশের রোদ আমার চোখের উঠোনে এসে পড়ে, আমার ভাবনার বাতাস তোমার ভাবনার বাগানে ফুল ফোটায়। নদীর মতো আকাশের রোদও সমানভাবে দুই বাংলায় পড়ে। রোদের রঙও সমস্ত পৃথিবীতেই এক, তাই একই রোদ দুই বাংলার উঠোনে এসে পড়ে। আবার পশ্চিমবঙ্গের মানুষেরা যা ভাবে সেই ভাবনার রূপ দেয় পূর্ব বাংলার মানুষেরা। দুই দেশের মানুষের চিন্তাধারাও এক। দুই বাংলার মানুষের মধ্যে ভাবের আদান প্রদানও রয়েছে। শুধুমাত্র কাঁটাতারের বেড়া দিয়ে দুই দেশকে বিভক্ত করা যায় না। দুই বাংলা ভাগ হলেও দুই বাংলার মানুষের মধ্যে রয়েছে নিবিড় বন্ধন। তোমার নারকেল, সুপুরি, অশোক, শিমুল, আমার তাল, খেজুর, শাল, মহুয়া, এক ছায়া, এক মায়া, একই মুকুল মঞ্জরি। কবি এখানে কিছু গাছের কথা বলেছেন, যেমন নারকেল, সুপুরি, অশোক, শিমুল, তাল, খেজুর, শাল, মহুয়া এসব গাছগুলো দুই বাংলাতেই দেখতে পাওয়া যায়। সমস্ত পৃথিবীতে কিন্তু এই গাছগুলো দেখতে পাওয়া যায় না।
কিন্তু দুই বাংলাতেই এই গাছগুলো পাওয়া যায়। কবি বলতে চেয়েছেন যে আমাদের প্রকৃতি এক, মাটি এক, গাছের ছায়া এক, দুই দেশের গাছে একইভাবে মুকুল আসে, ফুল ফোটে, ফল হয়। দুই বাংলার প্রকৃতির রঙে মানুষ একইভাবে মোহিত হয়। তোমার ভাটিয়াল আমার গম্ভীরা, তোমার সারিজারি আমার বাউল, এক সুর এক টান একই অকুলের আকুতি। কবি এখানে কিছু লোকসঙ্গীতের কথা তুলে ধরেছেন। নৌকায় মাঝিরা তাদের সুখ দুঃখের জীবন কাহিনী নিয়ে যে গান গায় সেটা হলো ভাটিয়াল। গম্ভীরা সুরের মধ্য দিয়ে ভগবান শিবের কাহিনীর পরিচয় পাওয়া যায়। সারিজারি হলো মুসলিম সম্প্রদায়ের লোকসঙ্গীত। বাউল গান তো আমরা সবাই পরিচিত। ভাটিয়াল, সারিজারি পূর্ব বাংলার লোকসঙ্গীত হলেও গম্ভীরা বা বাউলে আমরা যে সুরের মূর্ছনা পাই সেই সুরের আকুতি আমরা অনুভব করি ভাটিয়াল শুনে। আবার পশ্চিম বাংলার সুরেও পূর্ব বাংলার মানুষের অন্তর তৃপ্ত হয়, একই টান অনুভূত হয়। তোমার টাঙ্গাইল আমার ধনেখালি, তোমার জামদানি আমার বালুচর, এক সুতো এক ছন্দ একই লাবণ্যের টানাপোড়েন চলেছে একই রূপনগরের হাতছানিতে। এখানে বাংলাদেশের টাঙ্গাইল জামদানি এবং আমাদের দেশের বালুচরি ধনেখালি শাড়ির কথা বলা হয়েছে। সুতোর কোনো প্রভেদ নেই, শাড়ি তৈরিতেও কোনো প্রভেদ নেই। দুই দেশের শিল্পের নাম আলাদা হলেও দুই দেশের শিল্পী একইভাবে পরিশ্রম করে চলেছে। শিল্পকে চরম উৎকর্ষতা দেওয়ার চেষ্টা দুই দেশের শিল্পীর ক্ষেত্রেই এক। শিল্পীকে কোনো নির্দিষ্ট সীমায় বেঁধে রাখা যায় না, তাহলে তার শিল্পসত্তার বিনষ্ট হয়, ক্ষতি হয় শিল্পের। দুই দেশের শিল্পী তাই বিভিন্ন শাড়িতে তাদের শিল্পের বিকাশ ঘটিয়ে চলেছে। শাড়িতে কিভাবে সৌন্দর্য দেওয়া যায় তারা সেই চেষ্টাই করে চলেছে। বাংলাদেশের টাঙ্গাইল ধনেখালি শাড়ি পরে পশ্চিম বাংলার মেয়েদের যে রূপ ফুটে ওঠে সেই একই রূপে রূপসী হয় বাংলাদেশের মেয়েরা পশ্চিম বাংলার তৈরি ধনেখালি ও বালুচরি শাড়ি পরে। আমরা এক বৃন্তে দুই ফুল, এক মাঠে দুই ফসল, আমাদের খাঁচার ভিতরে একই অচিন পাখির আনাগোনা। কবি নজরুলের কথায় আমরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এখানেও কবি বলতে চেয়েছেন আমরা যেন একই বৃন্তের মধ্যে দুটি ফুল, একই মাঠের মধ্যে দুই প্রকার ফসল। তারা হলো পূর্ব বাংলা ও পশ্চিম বাংলার মানুষ। দুই বাংলার ভাব এক, ভাষা এক, সংস্কৃতিও এক, প্রকৃতিও এক। আমাদের বুকের ভিতর একই অচিন পাখির চলাচল, অর্থাৎ আত্মার পরিচয়ও সকলের এক। দুই দেশের মানুষের আত্মারও কোনো বিভেদ নেই, আমরা যেন আত্মার আত্মীয়। আমার দেবতার থানে তুমি বটের ঝুড়িতে সুতো বাঁধো, আমি তোমার পীরের দরগায় চেরাগ জ্বালি, আমার স্তোত্রপাঠ তোমাকে ডাকে, তোমার আজান আমাকে খুঁজে বেড়ায়। দুই দেশের ধর্ম আলাদা হলেও ধর্ম নিয়ে কোনো দ্বন্দ্ব আমরা করি না। পূর্ব বাংলার মানুষেরা পশ্চিম বাংলার কোনো মন্দিরে যায়, সেখানে গিয়ে তারা ঈশ্বরের কাছে মানত করে। বটগাছের ডালে সুতো বেঁধে তারা মনের বাসনা জানায়। আবার পশ্চিম বাংলার মানুষেরাও দরগায় গিয়ে প্রদীপ জ্বালে। চেরাগ অর্থ প্রদীপের কথাই বলা হয়েছে। হিন্দুদের স্তোত্রপাঠ মুসলিমদের আকৃষ্ট করে, আবার মুসলিমদের আজানের মধ্যেও আমরা ঈশ্বরের ভক্তি খুঁজে পাই। আসলে সব পথ শেষ পর্যন্ত ঈশ্বরের কাছে পৌঁছে যায়, তাই যে পথে যাই না কেন আসল উদ্দেশ্য সেই ঈশ্বর লাভ। আমরা মন্দিরে যাই বা মসজিদে যাই, ঈশ্বর লাভের উদ্দেশ্যেই যাই। দুই ধর্মের প্রার্থনার ধরন আলাদা হলেও ঈশ্বর লাভই শেষ পর্যন্ত মুখ্য উদ্দেশ্য। যে সাম্প্রদায়িকতা তথা ধর্মীয় সংকীর্ণতা আমাদের সর্বনাশ করছে, আমাদের একে অপরকে শত্রুতে পরিণত করছে, কবি এই সাম্প্রদায়িকতা তথা নিম্নমানের সাম্প্রদায়িক চিন্তার বিনাশ ঘটিয়ে সাম্প্রদায়িক ঐক্যের কথা বলেছেন। ধর্ম যেন অশান্তি হিংসার পরিমণ্ডল তৈরি না করে। ধর্ম সাধনার উদ্দেশ্য ঈশ্বর লাভ, সেই উদ্দেশ্য সম্পর্কে আমরা যেন চিরকাল অবগত থাকি। আমাদের এক সুখ এক কান্না এক পিপাসা, ভূগোলে ইতিহাসে আমরা এক, এক মন এক মানুষ এক মাটি এক মমতা।
আমাদের দুই দেশের মানুষেরই একে অপরের সুখে সুখী, একে অপরের দুঃখে দুঃখী। পূর্ববঙ্গে কোনো ভালো ঘটনা ঘটলে আমরা যেমন তাদের মতোই সুখী হই, আবার তাদের যদি কোনো দুঃখের ঘটনা ঘটে তবে আমরা তাতেও দুঃখী হই। তারাও আমাদেরই মতো সুখ দুঃখ ভাগ করে নেয়। তাদের যা ভূগোল অর্থাৎ নদী পর্বত প্রকৃতি এবং তাদের যা ইতিহাস সবই আমাদের সঙ্গে মিল। কালের স্রোতের নাম হয়তো তার আলাদা, তাই আমরা একই মানুষ, আমাদের মন ও একই রকম ভাবে, আমাদের মমতাও অর্থাৎ ভালোবাসাও এক, কোনো বিভেদ আমরা করি না। পরস্পর আমরা পর নই, আমরা পড়শি, আর পড়শি তো আরশির। তুমি সুলতানা, আমি অপূর্ব, আমি মহবুব, তুমি শ্যামলী। আমরা কেউ কারো পর নই, আমরা প্রত্যেকেই প্রত্যেকের আপনজন। আমরা পড়শি, যেমন পাশের বাড়ির মানুষের সঙ্গে যেমন সম্পর্ক থাকে, সেই রকম আমাদের দুই বঙ্গের মধ্যেও সম্পর্ক। আমরা যেন আয়নায় দেখতে পাই অপর দেশকে, মানে আরশি হলো আয়না। পূর্ব বাংলা তার মানুষের নাম হলো সুলতানা মহবুব, আর আমাদের পশ্চিমবঙ্গে অপূর্ব শ্যামলী। নাম আলাদা হলেও দুই দেশের মানুষের মানবিকতা বা মনুষ্যত্ব একই রকম। দুই দেশ পরস্পরের প্রতিবেশী, আর প্রতিবেশীর মধ্যে কোনো শত্রুতা থাকে না, সুসম্পর্ক থাকে, ভাবের আদান প্রদান থাকে। আমাদের শত্রুও সেই এক, যারা আমাদের আস্ত মস্ত সোনার দেশকে খণ্ড খণ্ড করেছে, যারা আমাদের রাখতে চায় বিচ্ছিন্ন করে, বিরূপ করে, বিমুখ করে। কবি এখানে বলেছেন যে আমাদের দুই দেশকে যারা দ্বিখণ্ডিত করেছে, যারা আমাদের বিচ্ছিন্ন করে রাখতে চায়, তারা ক্ষমার যোগ্য নয়, তারা দুই দেশেরই শত্রু। কবি এই সাম্প্রদায়িকতার বিনাশ ঘটাতে চান। কিন্তু নদীর দুর্বার জলকে কে বাঁধবে, কে রুখবে বাতাসের অবাধ স্রোত, কে মুছে দেবে আমাদের মুখের ভাষা, আমাদের রক্তের কবিতা, আমাদের হৃদয়ের গভীর গুঞ্জন। তুমি আমার ভাষা বলো, আমি আনন্দকে দেখি, আমি তোমার ভাষা বলি, তুমি আশ্চর্যকে দেখো। এই ভাষায় আমাদের আনন্দে আশ্চর্যে সাক্ষাৎকার। কবি এখানে বলতে চেয়েছেন যে আমাদের দুই দেশের মধ্যে যে ভালোবাসা, তা নদীর স্রোতের মতোই দুর্বার, বাতাসের মতো তার গতি। নদীর জলস্রোত যেমন কোনো কিছু দিয়ে বেঁধে রাখা যায় না, বাতাসের অবাধ বয়ে যাওয়াকে যেমন আটকানো যায় না, তেমনি আমাদের দুই দেশের মধ্যে ভালোবাসা, মমতা, হৃদয়ের বন্ধন, তাকেও বেঁধে রাখা যাবে না। আমাদের দুই দেশের ভাষাই বাংলা। এক দেশ অপর দেশের ভাষা শুনলে আনন্দ পায়, আশ্চর্য হয়ে যায়, মনে করে যেন এ তো আমারই মুখের ভাষা। কার সাধ্য অমৃতে দীপিত সূর্য চন্দ্রকে কেড়ে নেবে আকাশ থেকে? আমাদের এক রবীন্দ্রনাথ, এক নজরুল। আমরা ভাষায় এক, ভালোবাসায় এক, মানবতায় এক, বিনা সুতোয় রাখি বন্ধনের কারিগর। আমরাই একে অন্যের হৃদয়ের অনুবাদ, মর্মের মধুকর, মঙ্গলের দূত, আমরাই চিরন্তন কুশল সাধক। আকাশের চন্দ্র সূর্যকে যেমন কেউ কেড়ে নিতে পারে না, তেমনি পূর্ববঙ্গ পশ্চিমবঙ্গের ভাববন্ধনকেও কেউ কেড়ে নিতে পারবে না। আমাদের ভাষা এক, ভালোবাসা এক, আমাদের মানবতাও এক। আমরা একে অপরের হাতে মানুষের রাখি বাঁধতে কোনো সুতো লাগে না, আমাদের হৃদয়ে রাখি বন্ধন কখনো ছিন্ন হয় না। আমরা একে অন্যের মনের খবর রাখি, একে অন্যের মঙ্গল কামনা করি, আমরা চিরকাল একে অন্যের কুশল কামনা করি। সমগ্র কবিতা জুড়ে হিন্দু মুসলমানদের ঐক্যের কথাই বলা হয়েছে। কবি বলতে চেয়েছেন ভারত তথা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বিভেদ কার্যত অসম্ভব। আমরা চিরকাল একে অন্যের পাশে ছিলাম এবং এখনও আছি। আমাদের শান্তিপূর্ণ অবস্থান অনেক ক্ষেত্রেই নজর কেড়েছে, তবে ইদানিং বিচ্ছিন্নতার একটি আভাস পাওয়া যাচ্ছে। কিন্তু আমাদের এই বিচ্ছিন্নতাবাদীদের থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। দুটি দেশ পৃথক রাষ্ট্র, তাতে কিছু এসে যায় না, আমরা পৃথক হয়েও পৃথক নই। আমাদের ইতিহাস এবং ভৌগোলিক পরিবেশ এক, আমাদের প্রাকৃতিক রূপ এক, আমরা চিন্তায়, চেতনায় তথা মননে একই রকম। দুই বাংলার মানুষের মনের মধ্যে যে ভাব তথা অন্তরাত্মা, তার কোনো তফাৎ নেই। আমাদের সংস্কৃতি সাধনার উদ্দেশ্য একই রকম, রূপ লাবণ্য তথা সৌন্দর্যেও আমরা একরকম, একই রূপনগরের প্রতীক।
আমাদের এই ঐক্যতান যেন কখনো নষ্ট না হয়ে যায়। এই ঐক্য বজায় রাখা প্রত্যেকটি মানুষের প্রধান এবং পরম কর্তব্য। একেবারে ভিন্ন দুই জগৎ, দুরকম ভাবনা নিজের লেখার ভিতর ধারণ করতে পারতেন অচিন্ত্যকুমার সেনগুপ্ত, আর এই দুর্লভ গুণই তাকে করে তুলেছিল স্বতন্ত্র। প্রেম, জীবন, মানুষই ছিল তার কবিতার কেন্দ্রীয় বিষয়বস্তু। একটা সময় অচিন্ত্যকুমার, প্রেমেন্দ্র মিত্র, বুদ্ধদেব বসু বললেই বোঝাতো কল্লোলের ত্রিমূর্তি। একেবারে রবীন্দ্র ঘরানার বিপরীতে গিয়ে কবিতার এক নতুন আঙ্গিক তৈরি করেছিল এই কল্লোল গোষ্ঠী। সমালোচকের ভাষায় বলতে হয়, দলবদ্ধ একত্রিকতার পথে চলতে চলতেও অচিন্ত্যকুমার আন্তরিকভাবে একক। কালের হাওয়ার ধাক্কা পৌঁছেছে তার অনুভবে। শব্দ সংগ্রহ, শব্দ নির্মাণ কিংবা বাক্যবন্ধ গঠনেই নয়, ছন্দস্পন্দ সৃষ্টিতেও অচিন্ত্যকুমার বাংলা কবিতার ঐতিহ্যবাহী। আজ তাহলে এই পর্যন্তই। ভালো থেকো সকলে।